নবীজি বলছেন যেই নারী সুগন্ধি বেদিয়ে সুগ্রাণওয়ালা শরীরে লাগিয়ে বাইরে বের হয় পর পুরুষকে আকর্ষণের জন্য, ফাহিয়া জানিয়া, শুধু এই সুগ্রাণ যে নারীকে লাগাইয়া বের হইল পুরুষকে আকর্ষণ করার জন্য, খোদার কসম রাসূল বলছে এই নারীও ব্যভিচারী। টের পাইবা মানুষের বেডি দেখুন, আর বিবি যখন শুনবা বিবাহের 6 মাস পরে 1 বছর পরে বেডি 3 নম্বর, তখন বুঝবা দুনিয়া কারে, তখন বুঝবা বিবি পরকীয়া আসক্ত, অন্য পুরুষে আসক্ত, সেদিন বুঝবা পৃথিবী কত কষ্টের, তখন ঘরটাই হয়ে যাবে জাহান্নামের টুকরা। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনা ব্যভিচারের কাছেও যেও না, এটা অশ্লীলতা। এই জন্যই বলছে তাফসীরে যে নারীকে কেন্দ্র করে যত গুনাহ হইতে পারে, নাচ গান সিনেমা নাটক অশ্লীলতা বেহায়াপনা হারাম সম্পর্ক অবৈধ প্রেম ভালোবাসার নামে যা কিছু, এই সব কিছু মিলাইয়া ফাহিশা অশ্লীলতা। যেখানেই শয়তান সেখানেই গুনাহ, যেখানেই গুনাহ সেখানেই শয়তান, সেখানেই শয়তান। তাহলে প্রতিটা গুনার রাস্তা কার রাস্তা? শয়তানের, শয়তানের রাস্তা, শয়তানের রাস্তা। এবার আসেন, বুঝা গেল যেখানে গুনাহ সেখানেই শয়তান। তাহলে প্রধানতম গুনাহ যে করায় মানুষকে, তার প্রধানতম মানুষকে গুনাহ করায় যে, তার নাম শয়তান। এই শয়তান মানুষকে প্রথম কি গুনাহ করায়, এই কথা আল্লাহ তাআলা এখানে বলছে ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা, ফাহিশা ফাওয়াহিশ। আল্লাহ তাআলা কোরআনে বারবার বলছে শয়তানের প্রথম গুনাহ, শয়তান প্রত্যেকটি বনি আদমকে দিয়ে প্রথম কি গুনাহ করাইতে চেষ্টা করে, প্রথম গুনাহ করাইতে চেষ্টা করে অশ্লীলতা, ফাহশা, বেহায়াপনা। এক কথায় হলো আয-যিনা ওয়া মা আশবাহাহু, নারীকে কেন্দ্র করে গুনাহ, নারীকে কেন্দ্র করে, নারীকে কেন্দ্র করে। এবার জোয়ান হোক বুড়া হোক, নারী হোক পুরুষ হোক, সুন্দর হোক কালো হোক, প্রত্যেক মানুষকে দিয়ে শয়তান প্রথম চেষ্টা করে ফাহশা, অশ্লীলতা, নারীকে কেন্দ্র করে। এজন্য নবীজি বলছেন ইন্নাল মারআতা তুকবিলু ফি সূরাতি শাইতান ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতান। বেপরদা নারী, বেহায়া নারী, আল্লাহর নবী বলছে সে যখন সামনে আসে শয়তানের আকৃতিতে আসে, সে যখন পিছন ফিরে যায় শয়তানের আকৃতিতে পিছন ফিরে যায়। অর্থাৎ বেপরদা নারীর উপরে পুরা শরীরে মানুষের যেমন জিন সোয়ার হইলে দেখতে তো মনে হয় হে কথা বলতেছে, আসলে জিনে কথা বলে। তা আল্লাহর নবী যেন বলতেছেন বেহায়া নারী, বেপরদা নারীর পুরা দেহের মধ্যে শয়তান সওয়ার হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন শয়তান তার প্রথম আক্রমণ করে, প্রথম গুনাহের আমন্ত্রণ জানায় নারীকে কেন্দ্র করে গুনাহ। এই জন্য রাগ হবেন না। এই জন্য দেখা যায় শয়তানের রাস্তায় যখন কেউ চলে গেল, গুনাহের রাস্তায়, 60 বছরের বুড়া মিয়াও তখন বুড়া হয়ে গেছে, অসল হয়ে গেছে, কিন্তু চা দোকানে বসে বসে রাক্ষসের মতো চোখ বড় বড় করে নারীর ছবি দেখে, নাটক দেখে, সিনেমা দেখে। অথচ চাচা ঘটনাটা কি? আমনের তো টেম্পার নাই, আমনের তো আর বয়স নাই, আপনি কিত্তেন অনবেডি দেখেন? আপনি কেন এখন নাটক সিনেমা দেখেন? আপনি কেন এখন নর্তকী দেখেন, এখন নাচ গান দেখেন? মূল কারণ হলো উনি যখন শয়তানের কাছে নিজেকে ধরা দিছে, এবার 900 বছরের বুড়া হোক, শয়তান বলবে তোর বয়স 90 হোক আর 900 হোক, তোমার প্রথম দায়িত্ব হলো নারীর গুনাহ দেখা। ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা ওয়াল মুনকার, আর এরপরে বাকি গুনাহ। আল্লাহ বলছে শয়তান প্রথম চেষ্টা করে প্রত্যেককে দিয়ে কি করাইতে? নারীকে কেন্দ্র করে গুনাহ করাইতে। আর দ্বিতীয় চেষ্টা হলো অন্যান্য গুনাহ। বাকি সব গুনাহ এক পাল্লা, নারীর গুনাহ এক পাল্লা। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহর নবী বলছে পুরা দুনিয়ার সমস্ত ধোঁকা ফাঁদ থেকে বেঁচে থাকো, আর আলাদাভাবে বলছে এবং নারীর ফাঁদ থেকে বেঁচে থাকো।
নারী যখন বেহায়া হয়, নারী যখন বেপর্দা হয়, নারী যখন চরিত্রহীন হয়, নারী যদি নিজের ইজ্জত ভুলে যায়, সতীত্ব ভুলে যায়, তাহলে সেইটা খুব বেশি দুর্গন্ধ ছড়ায়। সে তখন নিজেকেও নষ্ট করে, একটি সমাজকেও নষ্ট করে, একটি জাতিকেই নষ্ট করে দেয়। তাইলে এখন আসেন, এই তিন কথা হইল, আমি এরপরেই তর্জমা বললে আমার কথা শেষ। এক নম্বর কথা হলো আমরা মুমিন, ঠিক না? আমরা মুসলমান, আমরা মুমিন। অতএব আমাদের ডিউটি আল্লাহর পক্ষ থেকে তাকওয়া। কি মানে কি? আপনারা বলেন তাকওয়া মানে কি? গুনাহ বর্জন, আদেশ পালন। এবার গুনাহের মধ্যে প্রথম গুনাহ বান্দার দ্বারা যেটা করায় শয়তানে, সেটা হলো নারীকে কেন্দ্র করে গুনাহ। আর এটারই আরবিতে বলে ফাহশা, ফাহিশা, কোরআনের ভাষায় ফাওয়াহিশ। এটা বারবার কোরআন শরীফে আছে। আল্লাহ বলছেন আমি 6টি নসিহত করেছি, তার মধ্যে তিনটি জিনিস আল্লাহ মানুষকে বিশেষভাবে নিষেধ করছে। এর মধ্যে এক নাম্বারটাই হলো ওয়ায়ানহা আনিল ফাহশা, অশ্লীলতা। অশ্লীলতা, নারীকে কেন্দ্র করে গুনাহ, নারীকে কেন্দ্র করে গুনাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ্চর্য হবেন, বিশুদ্ধ হাদিস মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে আছে। নবীজি বলছেন যেই নারী সুগন্ধি বেদিয়ে সুগ্রাণওয়ালা শরীরে লাগিয়ে বাইরে বের হয় পর পুরুষকে আকর্ষণের জন্য, ফাহিয়া জানিয়া, শুধু এই সুগ্রাণ যে নারীকে লাগাইয়া বের হইল পুরুষকে আকর্ষণ করার জন্য, খোদার কসম রাসূল বলছে এই নারীও ব্যভিচারী, ফাহিয়া জানিয়া, এই নারীও ব্যভিচারিণী। এবার বলেন কি বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, কতটা স্পর্শকাতর। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনা ব্যভিচারের কাছেও যেও না, এটা অশ্লীলতা। এই জন্যই বলছে তাফসীরে যে নারীকে কেন্দ্র করে যত গুনাহ হইতে পারে, নাচ গান, সিনেমা, নাটক, অশ্লীলতা, বেহায়াপনা, হারাম সম্পর্ক, অবৈধ প্রেম ভালোবাসার নামে যা কিছু, এই সব কিছু মিলাইয়া ফাহিশা, অশ্লীলতা। এবার এই আয়াত শুনেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা, আমার এই কথাটা এবার মনোযোগ দিয়ে শুনেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা পছন্দ করে, চায় যে সমাজে, মুমিনদের সমাজে, মুসলমানদের জনবসতিতে ফাহিশা, অশ্লীলতা, নারীকে কেন্দ্র করে গুনাহ ছড়িয়ে পড়ুক। আনতাশিআ মানে ছড়িয়ে পড়া। আল্লাহ বলেন যাদের দ্বারা একটি সমাজের মধ্যে নারীর গুনাহ, অশ্লীলতা ছড়িয়ে পড়ে, খোদার কসম আল্লাহ বলছে আমি ওয়াদা দিলাম লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি আল্লাহ তাদেরকে কঠিন আযাব দেব, দুনিয়াতেও আখিরাতেও। তোরে আমি বেইজ্জতি করব, তুই মনে রাখিস বান্দা, ঠিক আছে? জিনা করেছো, ব্যভিচার করেছো, হারাম সম্পর্ক করেছো, নাচ গান আর নাটক, সিনেমা আর টেলিভিশনের অবাধ ব্যবস্থা করে দিয়েছো, ঠিক আছে, মনে রাখো আমি আল্লাহ ওয়াদা দিলাম তোকে আমি আযাব দেব, দুনিয়াতেও আখিরাত। এজন্য বাপ আমার একটা কথা শুধু একজন হলেও মনে রাখেন, আপনারা যাদের ঘরে আপনার টাকা দিয়া যেই অভিভাবক আজকে 20 বছর 10 বছর ধরে রঙিন টেলিভিশনের ব্যবস্থা করে দিয়েছেন, আপনার টাকা দিয়া বিদ্যুৎ বিল দেন, আপনার টাকা দিয়া ডিশের বিল দেন, আর আপনার এই টাকা দিয়ে ব্যবস্থাপনা করা টেলিভিশনে আপনার বিবি এবং ছেলে মেয়ে প্রতিনিয়ত নাচ গান, নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য প্রকাশ্য দিবালোকে পর পুরুষ পর মহিলাকে জড়িয়ে ধরছে, এই হারামগুলো দেখছে, এই অশ্লীলতা আপনি আপনার ছেলের মাঝে, মেয়ের মাঝে, নাতির মাঝে, নাতনির মাঝে, স্ত্রীর মাঝে ছড়িয়ে দিছেন। আল্লাহর কসম, রব্বে কাবার কসম, অভিভাবক তুমি মনে রাখো আল্লাহ তোমারে দুনিয়াতেও বেইজ্জতি করবে, আখিরাতেও বেইজ্জতি। আজ কিংবা কাল শুনবা, হয় আজ কিংবা কাল শুনবেন।
হয় আপনার ছেলে আপনারে কষ্ট দিবে, না মেয়ে কষ্ট দিবে, না ছেলের ঘরের নাতি নাতনি মেয়ের ঘরের নাতি নাতনি, একটা পর্যায়ে আইসা আপনি বেইজ্জতি হবেনই হবে, আপনি কষ্ট পাবেন। আল্লাহর ওয়াদা এটা, ফিদ দুনিয়া ওয়াল আখিরা। শব্দটা যদি আল্লাহ শুধু বলতো যে আমি আখিরাতে বেইজ্জতি করব, তাহলে একটা কথা ছিল, কিন্তু ফিদ দুনিয়া মানে কি এটা তো বুঝছেন, এই দুনিয়া শব্দ এটা। এজন্য যুবক ভাই তোমাদেরকেও বলি, তোমরাও বলি, এই 10 জন ছেলে যখন টিকছ, যারা উঠছে তো উঠছে, তুমি তো বসছ, কোনো অসুবিধা নাই। তুমি মনে রেখো, তুমি এটা মনে রাখো ভাইয়া, তোমারে আল্লাহ এই নারী দেখো, ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, উলঙ্গ নাচ গান দেখো, এক বন্ধু আরেক বন্ধুরে দেখাচ্ছ, একজন আরেকজনের মোবাইলে সরবরাহ করছো, খোদার কসম আল্লাহ তোমারে বেইজ্জতি করবে যদি তওবা না করে, যদি আল্লাহ মাফ না করে, তোমারে আল্লাহ বেইজ্জতি করে। টের পাইবা মানুষের বেডি দেখুন, আর বিবি যখন শুনবা বিবাহের 6 মাস পরে, 1 বছর পরে বেডি 3 নম্বর, তখন বুঝবা দুনিয়া কারে কয়। তখন বুঝবা বিবি পরকীয়া আসক্ত, অন্য পুরুষে আসক্ত, সেদিন বুঝবা পৃথিবী কত কষ্টের। তখন ঘরটাই হয়ে যাবে জাহান্নামের টুকরা। এমন একটা না হাজারো ঘটনা আমি জানি, কারণ আমাদের কাছে মানুষ দোয়া চায়, একাকিত্বে বলে, আমরা তো শুনি। আমি ঢাকা শহরে ইমামতি জুমা পড়াই, কুমিল্লাতেও জুম্মা পড়াই, বড় লোক আমি চিনি, 1000 কোটি টাকার মালিক আমি চিনি। একাকিত্বে যখন পারিবারিক কষ্টের কথা বলে, কাঁদে, মনে হয় আমিও কদ্দুর কাঁদবো। বাহিরে তো হাসি মুখ, বাহিরে তো 1 কোটি টাকার গাড়ি, বাইরে তো 4টা গার্মেন্টসের মালিক, বাহিরে তো অঢেল সম্পত্তির মালিক, কিন্তু ব্যক্তিগত হালাত বড় কঠিন। বেইজ্জতি করবে আল্লাহ, আল্লাহর ওয়াদা। অশ্লীলতা ছড়িয়ে দিলাম, ছেলের আখলাক মেয়ের আখলাকের দিকে কোনো নজর দিলাম, আপনি বুঝেন না। 1 ওয়াক্ত নামাজ পড়ে না, কোনদিন ফজরের নামাজ পড়ে না, আপনার ঘরে ঘুমাইয়া 16 বছর 18 বছরের ছেলেটা মেয়েটা খোদার 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়ে না। হে বাপ, তুমি বোঝো না বাপ যে তোমার এই সন্তান কি মানুষ হচ্ছে না জানোয়ার হচ্ছে? তুমি বোঝো না এটা কি মানুষ না জানোয়ার? তুমি বোঝো না এটা মানুষ কেমনে, মুসলমানের বাচ্চা কেমনে খোদার 365 দিনে কোনদিন নামাজ পড়বে না? 365 দিন কি মামুলি কথা? হ্যাঁ, কিভাবে সম্ভব? ওই বাবা কেমনে মেনে নিল, ওই মা কেমনে মেনে নিল? ওই বাবা তো চিৎকার করে কাঁদার কথা, ওই বাবা তো উঠানে গড়াগড়ি করে কাঁদার কথা যে হায় আমার কি হবে, আমার সন্তানের কি হবে, আমার ছেলে মেয়ের কি হবে। এক সাহাবীর ছেলেকে রোম দেশে খ্রিস্টান বাহিনী বন্দী করছে, হযরত ওয়াসিলা ইবনুল আসকা, আমরা কিতাবে পড়ছি হায়াতুস সাহাবার মধ্যে। ওনার ছেলেকে যখন দুশমন যুদ্ধের ময়দানে খ্রিস্টান বাহিনী বন্দী করে জেলে আটকায় রাখছে, এই খবর মিশরে 1000 মাইল দূরে ওনার ছেলের বাবার কাছে যখন আসছে, ওনার আব্বা এই ওয়াসিলা নবীর সাহাবী, উনি একটা চিৎকার করে 2টা হাত তুলে সর্বপ্রথম জবান দিয়া বলছে, আয় মাওলা, আমার সন্তান তাইলে নামাজ পড়বে কেমনে? দুশমনের কারাগারে অন্ধকারে আমার সন্তান নামাজের ওয়াক্ত চিনবে কেমনে? আজান শুনবে তো না, নামাজের ওয়াক্ত তো ঠিক করতে পারবে না। ওই কিতাবে স্পষ্ট আছে ভাইয়া, এই সাহাবী 5 ওয়াক্ত নামাজের সময় এই 1000 মাইল দূরের মিশর থেকে তিনি চিৎকার করে আওয়াজ করে বলতেন, ইয়া বুনাইয়া কদ হানা ওয়াক্তু সালাতিল মাগরিব, হে আমার প্রিয় সন্তান, মাগরিবের ওয়াক্ত হইছে রে বাপ, কুম সাল্লি, দাঁড়া বাবা নামাজ পড়ো। ওই সন্তান পরবর্তীতে যখন মুক্তি পাইছে, আমরা কিতাবে পড়ছি, আল্লাহর কসম, ওই সন্তান বলছে, আব্বা আপনার প্রতিটা ডাক প্রত্যেক ওয়াক্তের আমি নিজ কানে শুনছি।
আমার রব পৌঁছাইয়া দিছে আমার কানে। আল্লাহ তাআলা তো সেই আল্লাহ যিনি ইব্রাহিমকেও তো বলছিলেন, ইব্রাহিম তুমি মক্কার কাবা ঘরের সামনে দাঁড়াইয়া আজকে আজানের ঘোষণা দাও, হজ্জের ঘোষণা দাও, কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে আমি প্রত্যেকের কানে পৌঁছাইয়া দেবো, এটা আমি দেব বলছেন আল্লাহ। তো যে মালিক ইব্রাহিমের আওয়াজকে যদি আগামীর কিয়ামত পর্যন্ত বনি আদমের কানে পৌঁছাইতে পারে, সেই মালিক কি বাবার আওয়াজ সন্তানের কানে পৌঁছাইতে পারে না? কি ভাবছেন বাপ? দায়িত্ব ছিল কি, করতেছেন কি ছিল? জিম্মাদারি। জিম্মাদারি বুঝি এই সুদে পারি, কিস্তিতে পারি, যেমনে পারি ফোলাগারে বিদেশ পাঠানো, এই ছিল দায়িত্ব। হালালে পারি, হারামে পারি, ওজনে কম দিয়া পারি, মিথ্যা বলে পারি, বিল্ডিং এর কাম শেষ করে দিয়ে যাওয়া, এই তো মুসলমানের দায়িত্ব। হালাল হারাম, জায়েজ না জায়েজ কোনো ধারি না, ফার্নিচার গুলো ব্যবস্থা করে দিয়ে যাওয়া, এই তো বাবার দায়িত্ব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। একজনও যদি ভাবেন আমার বলা সার্থক, একজনই হোক। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমি কিন্তু শাস্তি দেব। তোমরা যারা অস্থিরতা ছড়িয়ে দিলা, যুবক তুমি কষ্ট পাবা, নওজোয়ান ছেলেরা বাবা, আমি একটা কথা বলি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছে ইন্না জিনা দাইনুন। বিখ্যাত ইমাম শাফি, 4 মাযহাবের একজন ইমামের নাম ইমাম শাফি। উনি বলছেন হে মুসলমান মনে রেখো, জিনা ব্যভিচার, কোন নারীর সাথে অসৎ কর্ম, এটা একটা ঋণ, হাওলাত, কর্জ। তিনি বলেন যদি তওবা না করে, আল্লাহ মাফ না করে, খোদার কসম তিনি বলছে তোমার পরিবারের কাউকে দিয়ে তুমি এই ঋণ সুদ দিতে হবে। ফ্যামিলির কেউ রে, হয় তোমার মা, নয়তো বোন, নয় তোমার স্ত্রী, নয়তো কন্যা, কাউকে দিয়ে ঋণ শোধ করতে। কি এটা? এই কথার অর্থ কি? এটা কি পরিমাণ ভয়ঙ্কর কথা বলেন। যেই যুবক নবীজির সামনে এসে বলছিল ইজান লি বিজিনা, হাদিস এটা বিশুদ্ধ হাদিস, যে ইয়া রাসূলুল্লাহ আমি জিনার অনুমতি চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাছে টেনে বসাইছেন, আগে বসাইয়া তারে 5টা প্রশ্ন করছে। আফা তুহিব্বুহু লি উম্মিক? ক্বালা লা ওয়াল্লাহ। বলছে তোমার মায়ের সাথে কেউ জিনা করুক, তুমি কি এটা চাও? যুবক বলছে লা ওয়াল্লাহ, আল্লাহর কসম নবী আমি এটা চাই না। নবী বলেন ওয়ালান নাসু ইউহিব্বুনাহু ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লি উম্মাহাতিহিম। তাহলে মানুষও তার মায়ের সাথে কেউ জিনা করুক এটা চায় না। আফা তুহিব্বুহু লি ইবনাতিক? তুমি কি চাও তোমার বোনের সাথে, কন্যার সাথে কেউ জিনা করুক? যুবক বলল লা ওয়াল্লাহ, আল্লাহর কসম না। নবী বললেন ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিবানাতিহিম। কোন মানুষও চায় না তার মেয়ের সাথে কেউ জিনা করুক। এবার নবী বললেন 3 নম্বরে আফা তুহিব্বুহু লি উখতিক? তোমার বোনের সাথে কেউ জিনা করুক, তুমি এটা পছন্দ করো? যুবক বলল লা ওয়াল্লাহ, আল্লাহর কসম না নবী, আমি এটা পছন্দ করি না। নবী বললেন ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লি আখাওয়াতিহিম। তাহলে কোন মানুষও তার বোনের সাথে জিনা করুক এটা পছন্দ করে। 4 নম্বরে নবী বললেন আফা তুহিব্বুহু লি আম্মাতিক? তোমার ফুফির সাথে কেউ জিনা করুক, তুমি এটা চাও, পছন্দ করো? লা ওয়াল্লাহ। যুবক বললেন না আল্লাহর কসম নবী, আমি এটা চাই না। নবীজি বলেন ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লি আম্মাতিহিম। কোন মানুষও চায় না তার ফুফির সাথে কেউ জিনা করুক। 5 নম্বরে বলেন আফা তুহিব্বুহু লি খালাতিক? তোমার খালার সাথে কেউ জিনা করুক, তুমি কি এটা পছন্দ করো? ক্বালা লা ওয়াল্লাহ। যুবক বলেন না আল্লাহর কসম নবী, আমি এটা পছন্দ করি না। নবী বললেন তাহলে ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লি খালাতিহিম। কোন মানুষও পছন্দ করে না তার খালার সাথে কেউ জিনা করুক। নবী বললেন তাহলে যুবক তুমি বলো, কেউ তো তার মায়ের সাথে, বোনের সাথে, তার মেয়ের সাথে, তার ফুফির সাথে, তার খালার সাথে জিনা করুক, কেউ সে মেনে নিবে না, পছন্দ করবে না। তাহলে তুমি যার সাথে জিনা করতে চাচ্ছ সে তো কারো মা, কারো বোন, কারো মেয়ে,
কারো খালা কিংবা কারো ফুফি, কিভাবে করবে? সেই যুবকের দিল খুলে গেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি তওবা করলাম, আমি আর কোনোদিন এমন হারামের কল্পনাও করব না। নবী তখন ফাওয়াদা ইয়াদাহু, হাদিসে আছে নবীজি তার বুকে অথবা মাথায় হাত বুলায় দিছে, মানে হাত রাখছে, রাইখা নবী তিনটা দোয়া করছে। আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহ মাফ করে দেন। ওয়া তাহহির কলবাহু, আল্লাহ তার দিল পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, তার লজ্জাস্থানকেও পবিত্র করে দেন। এজন্য যুবক, তোমরাও এই শেষ কথা আমার, তোমরাও দোয়া করো, তুমি তোমার দোয়া করো, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমার দিল পবিত্র করে দেন, আল্লাহ আমার লজ্জাস্থানও পবিত্র রাখেন, আমি যেন হারাম না করি। আল্লাহুম্মা গফির যামবি ওয়া তাহহির কলবি ওয়া হাসসিন ফারজি। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, মনে রাখবেন শুধু লজ্জাস্থানের জিনার নাম জিনা না। কোন নারী ভিন নারী দেখলে চোখের জেনা, হাত দিয়ে ছুঁয়ে দিলে হাতের জেনা, কান দিয়ে তার কথা, হারাম কথা শুনলে কানের জিনা, পাও দিয়ে তার সাথে চললে পায়ের জিনা, অন্তর দিয়ে তাকে নিয়ে কল্পনা করলে অন্তরের জিনা, লজ্জাস্থান দিয়ে জেনা করলে লজ্জাস্থানের জিনা। আর আল্লাহর নবী বলেছেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। নবীজি বলছে কোন ব্যক্তি যখন জিনা করে, খোদার কসম নবী বলছে সে মুমিন থাকে না, মুমিন থাকে না, মুমিন থাকে না, সে মুমিন থাকে না। এজন্য প্রিয় সন্তান, কেউ যদি তোমার খবর নাও নেয়, তোমার আল্লাহ কিন্তু তোমারে দেখে, তোমার আল্লাহ তোমারে দেখে। অতএব নিজের আখলাক, নিজের চরিত্র, নিজের জীবন গঠন করে। আমরা মুসলমান, আমাদের ঈমান আমাদের পুঁজি, আমাদের ঈমানের ৭৭টা শাখা আছে, আছে না? আমার দায়িত্ব একটা একটা করে আমার জীবনে এটা মিলানো, যে আমার ঈমান আছে কয়টা, নাই কয়টা। কথা বোঝেন না? আমার জীবন, আমার রাসূল, সুন্নাহ, আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছে যে হে বান্দা, তুমি তো কাউকে না কাউকে অনুকরণ করবাই। মানুষ মাত্রই অনুকরণ করে, মানুষ অনুকরণ ছাড়া চলতে পারে না। তো আল্লাহ তাআলা বলছেন যে অনুকরণ যেহেতু করতেই হয়, তাহলে সেই অনুকরণ আমার রাসূলকে করো। কাকে বলেন? কাকে? আচ্ছা, তাইলে এই পৃথিবীতে গত 1450 বছর এটা প্রমাণিত, একেবারে কাফের, বেঈমান, দুশমনের কাছেও এটা প্রমাণিত যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে উত্তম কোনো কিছুতে কারো কাছে এর চাইতে সুন্দর কিছু মডেল, আদর্শ, নমুনা আল্লাহর এই জমিনে কারো কাছে আর নাই। তিনি সুন্দর, তিনি কি? তিনি সর্বশ্রেষ্ঠ। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর। নবীর পেশাব পায়খানার ঢুকা বের হওয়া এটাই সুন্দর, নবীর খাবারের পদ্ধতি এটাই সুন্দর, নবীর ঘুমের পদ্ধতি এটাই সুন্দর, তার সুন্নতি সর্বশ্রেষ্ঠ। অতএব আমাদের দায়িত্ব, আমাদের এটা জিম্মাদারি, আমরা প্রত্যেকেই আল্লাহর নবীর সুন্নাতের অনুসরণ করব। আমি নিজে আমাদের বাংলাদেশের 2 জন বড় বুজুর্গ, একজন ঢাকা গাজীপুরের অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, অনেক বড় একজন আল্লাহওয়ালা, বাংলাদেশের বড় একজন বুজুর্গ। উনি একটা বাংলা ভাষায় পূর্ণাঙ্গ একটা কিতাব লিখছে, তালিমুস সুন্নাহ। ওই বইটা দাও, দেখাই। এই বই তালিমুস সুন্নাহ, এই বইটা আমি বাংলা ভাষায়, আমার বিবেচনা, আমি নিজে পড়ি। একেবারে জীবনের যত রকমের সুন্নত দরকার, বিশ্বাস করেন এর মধ্যে বিস্তারিত, প্রামাণ্য, দলিল সমৃদ্ধ, পূর্ণাঙ্গ আছে। এত সুন্দর, মানে এত মুকাম্মাল একটা চমৎকার বই। আমি নিজে সিলেট থেকে এগুলা বই আনাইছি। আমি বলছি যে আমি এগুলা বিক্রি করবো। এমনি যে আল্লাহর বান্দারা কেউ যদি কিনে, তাইলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ঘরে রাখলে 1 জন কিংবা 10 জন একদিন প্রজন্মের পর প্রজন্ম এটা পড়বে, শুনবে, শিখবে। এরপরে আপনার একটা বই, ইমান, আমার খুলনার হযরত, বাংলাদেশের অনেক বড় একজন বুজুর্গের বই, ইমানের 77 শাখা। এটা আমার অর্থ হলো, আমি সবসময় বলি যে
একজন মুসলমান বাজার খরচের লিস্টির মতো এখানে দেখে দেখে মিলানো দরকার যে আমার ইমানের ৭৭টা শাখার মধ্যে আছে কোনটা নাই কোনটা। যেটা আছে আলহামদুলিল্লাহ, যেটা নাই এটা আনার চেষ্টা করা। বুঝেন নাই কথাটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40টা দুরূদ শরীফ যেগুলা সাহাবায়ে কেরাম নবীজির উপরে পড়তেন এবং হাদিসের কিতাবে যেগুলা বর্ণনা হয়েছে, এরকম 40টা হাদিসের কিতাবের বর্ণিত দুরূদ সালাম এই বইটা। তো এগুলা আমি আনাইছি বিক্রি করার জন্য। এই অর্থ হইল কোনো আল্লাহর বান্দা কিনলে তার ইনশাআল্লাহ ফায়দা হবে। এই 3টা বই, মানে এইটা 400 টাকা, এই বইটা 350 টাকা, এটা 30 টাকা, এটা 20 টাকা। যার যেমনি ভাল লাগে যাওয়ার সময় আমাদের গাড়িতে আসে, সুযোগ থাকলে কিনে নেবেন। আপনাদের সবার কাছে অনুরোধ রইল, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমার বাপ, আমি সবার কাছে অনুরোধ করি আমরা প্রত্যেকেই আমাদের জীবন চলার পথে আল্লাহর জন্য, দ্বীনের জন্য ফিকির করব। যেখানেই মসজিদ, যেখানেই মাদ্রাসা, যেখানেই দ্বীনি কোনো কাজ, আপনারা সহযোগিতা করবেন। এই যে একটা ইসলাহি মজলিস মাওলানা সাহেব অনেক ফিকির করে সবাই নিয়ে ইন্তজাম হইছে, তো একটু হলেও তো কিছু কথা শোনা হইছে, ঠিক কিনা বলেন না? তো ইনশাআল্লাহ সামনের দিনেও চেষ্টা করবেন আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই আয়োজনের সাথে জুড়ে থাকবার তৌফিক দান করে। আজকের এই ইসলাহি মজলিস আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। সকলেই বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। আই মাওলা, আপনি মাফ করে দেন। আই করিম, আপনি মাফ করে দেন। মেহেরবান মাওলা, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন। ঈমান আমলের জীবন দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, দ্বীনের উপরে থাকার চলার তৌফিক দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আপনার বন্ধুর ভালোবাসায় জীবন ভরপুর করে দেন। আল্লাহ, জীবনটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক গড়বার তৌফিক দান করেন। আল্লাহ, জীবনটা সুন্দর করার তৌফিক দান করেন। এলাকার আশপাশের দূর দূরান্তের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ, আমরা প্রত্যেকেই মা হারা, বাবা হারা, স্বজন হারা, আত্মীয় হারা, কাউকে না কাউকে কবরে রেখেছি মাওলা। আল্লাহ, মাফ করে দেন মাওলা, মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। আল্লাহ, আমাদের জীবিতদেরকেও মাফ করে দেন, আমাদের মৃতদেরকেও মাফ করে দেন, আমাদের অসুস্থদেরকে শিফা করে দেন। কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। মোবাইলের আসক্তি থেকে হেফাজত করেন, নারীর আসক্তি থেকে হেফাজত করেন, গুনাহের এক এক জীবাণু থেকে হেফাজত করেন। আপনার বন্দিগি তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই মাহফিল খানা কবুল করে নেন, মাহফিল খানা কবুল করে নেন। ইমাম সাহেবকে হায়াত দারাজ করেন, আফিয়ত দান করেন। মুয়াজ্জিন, খাদেম, কমিটির সদস্য, মুসল্লি সকলকে কবুল আল মনসুর করেন। আল্লাহ, এই মসজিদ খানা কবুল করেন। প্রথম দিন থেকে এই পর্যন্ত জায়গা জমি টাকা পয়সা যারা যখন যা সহযোগিতা করেছে সকলকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ, আমাদের সবাইকে ঈমান আমলের জীবন দান করেন। আল্লাহ, আমার দেশকে নিরাপদ করে দেন। সারা পৃথিবীর মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। মা ফাতেমা, রাবেয়া, বসরিয়ার মতো বানিয়ে দেন। আবেদা সালেহা হিসাবে কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা।